প্রতি বছর বিভিন্ন বিল যখন সরিষা ফুল সহ বিভিন্ন প্রকার ফুলে ফুলে ভরে যায়, তখন নড়াইলের ২ শতাধিক মৌচাষী মৌবাক্স নিয়ে বিভিন্ন বিলে মধু সংগ্রহ করতে শুরু করেন। বছরের প্রায় ৭ মাস দিগন্ত জোড়া ক্ষেতের বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করেন তারা। মধু চাষে সম্ভাবনাময় জেলা হিসেবে খ্যাত নড়াইল জেলা ৩ যুগ ধরে মধু উৎপাদনে আশপাশের অন্যান্য জেলার মধ্যে এগিয়ে থাকলেও বেশ কয়েক বছর আগে থেকেই নতুন করে এ চাষে কেউ আগ্রহী হচ্ছেন না। সাম্প্রতিক বছরগুলোতে চিনির দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন এ চাষ থেকে। অথচ এ জনপদে রয়েছে মধু উৎপাদনের ব্যাপক সম্ভাবনা। চিনির যে দাম, এই চিনির দাম যদি একটু কম হতো তাহলে আমাকে মাছিরে খায়, আমরা মাছিরে বাঁচায় রাখতে পারতাম এবং আমাকে সামনে মাছি বাইসে থাকলে আমাকে ব্যবসা বাণিজ্য ভালো হতো। আমরা একটা মৌমাছির বক্সে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মৌমাছি থাকে। তা এই মৌমাছির একটা বক্সে এখানে আছে ৫০ থেকে ৬০টা বক্স। এদের চিনি খাওয়াইতে গেলে আমাদের অনেক টাকা ঋণ হয়ে যায়। আমরা এই ঋণ যদি আমাদের হইতে না হতো তাহলে অবশ্যই একটা বক্স থেকে আমরা ৭টা বক্স তৈরি করতে পারতাম এই বর্ষাকালীন। সরকার কৃষকদের অনেক কিছু দেয়। আমরাও মৌ চাষ করি, আমরা কৃষির ভিতরে পড়ি, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। আমরা বন্যায়নে গেলে আমাদের কোনো লোন দেয় না। চিনির দামটা যদি আমাদের ক্রয় ক্ষমতার ভিতর আরেকটু থাকে তাহলে আমাদের জন্য এটা আরও বেশি লাভজনক হয়। বিশেষ করে আমাদের এই অফ সিজনগুলোতে অনেক সময় আমাদের অর্থ সংকটে পড়তে হয়। এই জন্য এই সুযোগ সুবিধাটা যদি পাই তাহলে আমাদের মতো আরও অনেক বেকারই এর সাথে যুক্ত হবে। ৯০ দশকে নড়াইলের খামারিরা বাণিজ্যিকভাবে শুরু করেন মৌ চাষ। তখন অল্প খরচে এ চাষ করতে পারায় এবং লাভজনক হওয়ায় মৌ চাষে আগ্রহী হয়ে ওঠেন এ জনপদের কৃষকেরা। বর্তমানে দেশের মৌচাষ প্রবণ জেলাগুলোর মধ্যে নড়াইলের অবস্থান দ্বিতীয়। অল্প বিনিয়োগে ভালো লাভ, বর্ষাকালীন খামার পরিচর্যার জন্য উপযুক্ত পরিবেশ সহ চাষের অনুকূল নানা অবস্থার কারণে নড়াইলে মৌচাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। জেলায় ছোট বড় মিলিয়ে বর্তমানে মৌ খামারির সংখ্যা ২ শতাধিক। আর এ চাষের সঙ্গে জড়িত রয়েছে অন্তত ২,০০০ মানুষ। বিগত বছরগুলোতে মৌচাষীদের সংখ্যা প্রতি বছর বাড়লেও মধুর ন্যায্য মূল্য না পাওয়া, চিনির দাম বৃদ্ধি সহ বিভিন্ন কারণে গত কয়েক বছর ধরে নতুন করে এ চাষে আগ্রহী হচ্ছেন না কেউ। পুরনো যে সকল খামারি আছেন তারাও হিমশিম খাচ্ছেন নিজ নিজ খামার টিকিয়ে রাখতে। চিনির দাম কমানো সহজ শর্তে মৌচাষীদের মাঝে ঋণ বিতরণ সহ সরকারের কাছে বিভিন্ন সহযোগিতা চেয়ে এরই মধ্যে বেশ কয়েকবার মানববন্ধন করেছেন জেলার মৌচাষীরা। আমাদের নড়াইলে অনেক চাষি আছে, অনেক মধু উৎপাদন হয়, কিন্তু মধু বিক্রির কোনো জায়গা আমাদের নাই। প্রতিদিন যদি আমাদের এই মধুগুলো বাইরে বিক্রি করে, রপ্তানি করে, তাহলে আমাদের মধুগুলো বিক্রি হলে আমরা চাষিগুলো আমরা বাইচে থাকতে পারবো। প্রতি বছর জেলায় মৌ খামারিরা সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার বেশি মধু উৎপাদন করেন। এ জেলা থেকে অন্তত ৭০০ টন মধু উৎপাদন হয়। বিসিক সবসময় মৌচাষীদের পাশে থেকে বিভিন্ন প্রকার সহযোগিতা করে থাকে। তাদের এই মৌমাছিকে টিকিয়ে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য বিসিক তাদের আর্থিক সহযোগিতা করে থাকে। সেই সময় তারা মৌমাছিদের চিনি কিনে তাদের চিনির খাবারটা দিয়ে থাকে। তারপর আবার যখন সিজন শুরু হয় তখন তারা বিভিন্ন মাঠে ছড়িয়ে পড়ে। তাদের এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য বিসিকের সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে এবং তাদের পণ্যটাকে যাতে আরও ছড়িয়ে যায় সেই ধরনের চেষ্টা বিসিকের অব্যাহত আছে। বাক্স পদ্ধতিতে মৌচাষে প্রতি মৌসুমে একটি বাক্স থেকে ২ থেকে ২.৫ মণ মধু উৎপাদন করা যায়। প্রতি বছর এ জনপদ থেকে উৎপাদন হয় অন্তত ৭০০ টন মধু, যার আনুমানিক বাজার মূল্য অন্তত ৩৫ কোটি টাকা।